এই দেশের মাটি মানুষই আমার সবকিছু। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উত্থান এক বিরল অধ্যায়। গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা অর্জন, সব মিলিয়ে তার পথ চলাটা বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য তিনি দল মত নির্বিশেষে সবার কাছেই বেশ জনপ্রিয়। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন। তার এই অসুস্থতার খবরে সর্বমহলে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। শুধু তাই নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাওয়ার পাশাপাশি তার জন্য দোয়া কামনা করেছেন। 1981 সালের 30 মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন তা নিয়ে চলছিল আলোচনা। তখন সবাইকে চমকে দিয়ে রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1982 সালের জানুয়ারি মাসে একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। ওই দিনই তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন। একই বছরের 7 নভেম্বর জিয়াউর রহমানের সমাধি স্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। 1983 সালের মার্চ মাসে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরই বেগম জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। খালেদা জিয়ার রাজনৈতিক সফলতা হলো তিনি 1980-র দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে জয়লাভ করে বিএনপি। ফলে রাজনীতিতে আসার মাত্র 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন তার জীবনে প্রথম নির্বাচনে 5টি আসন থেকে লড়ে 5টিতেই জয়লাভ করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সাবেক এই প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনোটিতেই পরাজিত হননি। তিনি সবগুলোতেই জয়লাভ করেছেন। তারেক আহমেদ, কালবেলা।